নমস্কার দর্শকবৃন্দ। তো আপনারা ঠিক পিছন দিকেই দেখতেই পাচ্ছেন, এটা হলো তুলসী শিশু উদ্যান, মানে এটা কাটলিচড়া পার্ক। তো আপনাদের সকলকে এখন আমি ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। চলুন, আসুন আপনারা আমার সঙ্গে দেখবেন। আসুন, এই যে দেখুন ভিতরের দৃশ্যটা। তো এই ভিতরের দৃশ্য সম্পর্কে আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এই এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডাইনোসরের মতন, কিন্তু এটাকে সবাই বলে লেসরি বলে। হ্যাঁ, আর এখানে দেখুন তিনটে সারি সারিভাবে চেয়ার রাখা আছে। এই এই চেয়ার রাখা আছে, এই চেয়ারে বসার মতন সুব্যবস্থাও আছে। হ্যাঁ, তারপরে আপনাদের সকলকে এখন আমি দেখাতে চলেছি। দেখুন, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানেও তিনটে চেয়ার রাখা আছে। এখানে হাঁস আছে, এই দেখুন এখানেও একটা হাঁস রয়েছে। এই যে এইটা হাঁস রয়েছে। আর এটা হলো আমাদের ঝর্ণা, কিন্তু এই ঝর্ণাতে সবসময় জল থাকে না। এই ঝর্ণাতে শুধু সময় থাকবে। এই প্রতি বছরই এখানে কালী পুজোর আয়োজন করা হয়। সেই কালী পুজোর সময় এটাতে জল থাকবে, কিন্তু তৎপরকালীন এখানে আজকে আর এখানে সবসময় থাকে না, সেটার জন্যই। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই করতো। তো আপনাদের সকলেরই অনেক দিনের ইচ্ছা ছিল যে বলে গ্রামে কখন আসবো। আজকে গ্রামে চলে আসলাম। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন একটা উদ্দেশ্য নিয়ে। তো আপনাদের মনে তো এটাই আসবে যে কী উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন এই দেখুন সামনে থেকে দেখাচ্ছি, এই দেখুন এটা। হ্যাঁ, তো আপনারা সবাই আসবেন এই পার্কে আনন্দ নিতে। তো আপনাদেরকে তারপরেও আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে, এই দেখুন এটাকে বলে দোলনা। হ্যাঁ, এটা আছে এখানে। আগেও এখানে একটা জিনিস ছিল এর মতো, কিন্তু এখন এটা আর নেই এখানে। তো বর্তমানে আপনারা সবাই মিলে এখন দেখতেই পারবেন। এই যে এটা দেখুন, এটাতেও কিন্তু জল পড়ে এই ওপরে, কিন্তু সেটা শুধু কালী পুজোর দিনে, এখন আর হবে না। কালী পুজোর দিনে এখানে সত্যি অনেক রকম অনেক লোকেরাও আসে পুজোর দেখতে। চলুন এটাতে একটুবার বসি গিয়ে। হ্যাঁ, বসি, আপনাদেরকে দেখাচ্ছি। বসতেই দেখো দোলতে শুরু করে দিয়েছে। তো তো মানে আপনাদেরকে এই এই ভিডিও এতক্ষণ পর্যন্ত আমি দেখালাম। তো আপনারা সবাই আসবেন, এই পার্কে আসবেন, এসে দেখে যাবেন সব কিছু। আর এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। আর এই কালী পুজোর সময় আপনাদেরকে কিন্তু আসতে হবে, তখন আসলে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন। এই ভিডিওটা দেখে আপনারা আনন্দ নিতে পেরেছেন, তবে একটু ছোটোখাটো কম কিছু আনন্দ এই কালী পুজোর সময় আসলে আপনারা বিশেষ কিছু আনন্দ নিতে পারবেন। তো আমি তো বাসায় এসেছি 2 মাসের জন্য। তো ঠিক আছে, এই 2 মাস আমি যতটুকুই পারি আপনাদেরকে খুশি করার চেষ্টা করব, এবং আরও নিত্য নতুন ভিডিও আমি দিতে পারবো। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর কালকের কিছু ভিডিও ছিল যেটা তো আপনারা সকলে মিলেই দেখেছেন। এখন আমি বেরিয়ে পড়লাম, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আর ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। আর আমার জন্য আশীর্বাদ ও উৎসাহ প্রদান করবেন। আর আমাকে যেরকমভাবে আপনারা সাপোর্ট করছেন ওই রকমভাবেই করে যাবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। ধন্যবাদ আপনাদের সকলকে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম, মানে এতদিন পরে এসেছি, ঘরে থাকতেও ভালো লাগে না, তো সেই জন্য বেরিয়ে পড়লাম। আর দর্শকবৃন্দ, তো আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, এটাও দেখুন। এটা হলো একটা মানে মাটির প্রতিমার একটা দোকান আর কি। কোনো সময় পুজো দিতে গেলে এখান থেকে এসে পুজোর মূর্তি নিয়ে যেতে পারেন আপনারা। এখানে পুজোর মূর্তি বানানো। বর্তমানে আমি এখন আছি এই কাটলিচড়া সেন্ট্রাল রোডে। এখন আমি আছি এই থানা সংলগ্ন সেন্ট্রাল রোডে আমি আছি। তো সেখানের কিছু একটা দৃশ্য যেটা আমি
আপনাদের সকলকে তুলে ধরলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনাদের সকলের কাছে আমার বিনম্র অনুরোধ যে জীবনে আপনারা ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার এই ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? তো এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।